আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে অবস্থান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি ভালো আছেন। আজকে চলে গেলাম ফয়সালবাড়ির দিকে। ফয়সালবাড়ি চললেন চকবাজার। ফয়সাল বললে যে না চকবাজার যাওয়া যাবে না, আমার দোকানে লোক নাই। পরে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, আর আজকে ফাইনালি আমি হাটে যাওয়ার জন্য পুরোপুরি নিয়ত করছি, কারণ আপনাদের ফুটেজ দরকার। শিক্ষা ভবনের সামনে চলে গেলাম। শিক্ষা ভবন থেকে যে যাওয়ার পর দেখি যে হাঁটা চলে দিকে সামনের দিকে একবার দেখার মতো একটা কিছু জিনিস, যে চক ফ্রেন্ডের মতো না। এখান থেকে চলে গেলাম একবারে জুয়েল চক্করের এখানে। এরপর দেখি এখানে ব্যাপার টপ এবং সামনে সামনে জুয়েল চক্করের সামনে জুয়েল চক্করের সামনের দিকে বলে গেলাম মাহমুদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে। সেখান ঢাকার একটা ঐতিহ্যবাহী বার্গানি, এবং চলে গেলাম ফার্নিচার আপনার জেলখানার সামনেই সোজাসুজি। এরপর চকবাজারের ভিতরে ঢুকে পড়লাম। দেখি এই যে সামনে যদি দেখতেছেন সবগুলো পাইকারি দোকান, এখানে সব কিছু পাইকারি বিক্রি হয়। আর দেখার মতো সবকিছু এমনি এমনি করতে গেলাম। চকবাজারের ভিতরে যা জিনিস মালামাল জায়গা থেকে নিচ্ছি, এবং কি আমার যা যা প্রয়োজনীয় জিনিস বিলন এবং কটন বার হাবিজাবি যা যা প্রয়োজনীয় কেনার দরকার আমি সব কিছুকে দেখে শুনে এরকম কিনলাম। এরপর শেষের দিকে আমার দরকার নং দামানিম করে নং কিনে নিলাম। এরপর রিক্সা নিলাম, রিক্সা নিয়ে চলে যাচ্ছি, একদম আসতেছি। আসার দিকে এলাম জুয়েল চক্করের সামনে বিশাল এক জ্যাম। এখানে আমরা ওই মেট্রো রেলেরই পরে লোক মারা গেছে, এর জন্য ঢাকা শহরে চলতে গেলে এই একটা ভোগান্তি, এই একটা সমস্যার জন্য আর কি করে আমার ঘুমিয়ে গেলাম। তো আমি এমনি সামনে করে আসলাম। একদম সামনে পড়লো ভালো একটা প্রয়োজনীয় গাড়ি, বিশ্ববিদ্যালয়ের সামনে এমনি সামনে করে হাইকোর্টের সামনে আসি। হাইকোর্টের সামনে থেকে চলে এলাম সচিবালয়ের সামনে। চিপা চাপা ঘোরাঘাড়া টিপা দিয়ে রিক্সাওয়ালা ভাই ভালো করে ঢুকে এদিকে চলে আসলো রিপোর্টারের সামনে। রিপোর্টারের সামনে থেকে চলে আসলাম দোকানের দিকে, এবং দোকানে মালামাল রেখে আমার রেস্ট নিচ্ছি। আজকের ভিডিও মতো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। টেক